अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु मुबाशरतिल हायद क़ाल हद्दसना क़बीसतु क़ाल हद्दसना सुफ़यान अन मंसूर अन इब्राहीम अनिल अस्वद अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा क़ालत कुन्तु अग़तसिलु अना वन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मिन इनाइन वाहिदिन किलाना जुनुबुन। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পরে আজ 11ই মুহররম 1443 হিজরি মোতাবেক 20 আগস্ট 2021 জুমাবার ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ব্যাখ্যা পর্ব হচ্ছে মাসিক ঋতু বা কিতাবুল হাইজ। পর্ব নম্বর এই পর্বের হচ্ছে পর্ব নম্বর 2, অধ্যায় নম্বর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের 5। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু মুবাশারাতিল হায়েদ। এই অধ্যায় হচ্ছে ঋতুবতী মহিলার সাথে মেলামেশা করা। মুবাশারা এটা বাংলাতে পুরোপুরি অর্থ এর প্রকাশ করা একটি শব্দ দিয়ে মুশকিল, তবে কাছাকাছি অনুবাদ এটি মেলামেশা করা। এই যে অনুবাদক এইভাবে অনুবাদ করেছেন। মেলামেশা কথাটি অত্যন্ত ব্যাপক। মেলামেশা মানে একসাথে উঠা বসা, এটাও মেলামেশা। মেলামেশা মানে চলাফেরা করা, মেলামেশা মানে সহবাস করা। কিন্তু সাধারণত মানুষ যদি মহিলার সাথে স্ত্রীর সাথে মেলামেশা মানে কি বুঝে? সহবাসী বুঝে, তাই না? কিন্তু আসলে এই অর্থ নয় এটা। তাহলে বোঝা গেল যে মুবাশারা মানে মেলামেশা দিয়ে অনুবাদ করা। বাংলা অনুবাদকগুলো যে অনুবাদ করেছেন এটি একেবারে সূক্ষ্ম নয়, ভুলও নয়, তেমন সূক্ষ্ম নয়। মুবাশারা আর মানে তাহলে বলি বাশারাতুন মানে চামড়া, গা, শরীরের চামড়া, উপরটা, উপর ভাগ, এটা হচ্ছে কি বাশারা। আর মানুষকে এই জন্য বাশার বলা হয়। হ্যাঁ, মানুষকে বাশার বলা হয় কারণ মানুষের শরীরের বাহ্যিকটা দেখা যায়। বাহ্যিক শরীর যতটা খোলা থাকে ততটা কি করা যায়? দেখা যায়। বাশারকে বাশার বলে জন্য। বাশারাতুন মানে শরীরে, তাহলে কি ওয়াল ইউমিসাহু বাশারাতাহু, এটা একটা হাদিসের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সাঈদু তাইয়্যিবু ওয়াজুউল মুসলিম, পবিত্র পাক মাটি একজন মুসলিমের ওযুর বিকল্প। ওযুর ব্যবস্থা মানে ওযু করতে পারছে না, পানি নেই, কিন্তু কি আছে? মাটি আছে। পানি নেই, মাটি আছে। তো এই অবস্থায় পাক পবিত্র মাটি আস-সাঈদু তাইয়্যিব ওয়াজুউল মুসলিম, মুসলিমের ওযুর একটা সুব্যবস্থা মানে ওযুর বিকল্প। পানি নেই, ওযুর বিকল্প। ওয়াইল্লাম ইয়াজিদিল মা আশারা সিনিন, যদিও দীর্ঘ 10 বছর কেউ পানি না পায়, এমন জায়গায় মরুভূমিতে ফেলে দিয়েছে, নিয়ে এসে বাবা যে কোনো কারণে পড়ে আছে, যেখানে কোনো দিকে 1-2 কিলোমিটার 3 কিলোমিটার এদিক সেদিক ঘুরে ঘিরে কখনো পানি পায় না, দীর্ঘ 10 বছর পানি পায় না। হতে পারে এরকম পরিস্থিতি কখনো, বা ছিল কখনো পরিস্থিতি। দিন ইসলাম সব যুগের জন্য এবং সব স্থানের জন্য। আমরা শুধু সীমিত স্থান নিয়ে চিন্তা করলে হবে না, আর সীমিত সময় নিয়ে, বর্তমান সময় নিয়ে চিন্তা করলে এখন পানির অভাব আছে, আরব দেশে তো পানির অভাব নেই, তাই না? তো এইভাবে চিন্তা করলে হবে না। 10 বছরে যদি কেউ পানি না পায় তাহলে 10 বছর ধরে কী করতে থাকবে? তায়াম্মুম করতে থাকবে। ওযুর বিকল্প তায়াম্মুম, গোসলের বিকল্প তায়াম্মুম, গোসল ফরজ হয়েছে তায়াম্মুম করবে, পাক হওয়ার জন্য ওযু করতে হবে, সালাতের সময় আসছে তায়াম্মুম করবে, চলে যাক সারা জীবনটা এরকম পানি না ফেলে। ফায়দা ওয়াজাদাহু, যখন পানি পেয়ে যাবে তখন কি করতে হবে? ফালিউমিসাহু বাশারাতাহু, তখন পানি যেন শরীরে কি করে? স্পর্শ করায়।
শরীরকে ছুয়ায়, তখন পানি দিয়ে উজু করো, পানি দিয়ে গোসল করো। এই যে আলিয়ামেস বাসারা, তো বাসারা মানে তাহলে শরীরের অপরিভাগ চামড়া। তাহলে মোবাশারাতুল হায়েজ মানে শরীরের সাথে শরীর মিলানো। বাসারা ইবাসারা, বাসারা মানে চামড়া বা শরীর। তাহলে মোবাসারা হচ্ছে বাবে মফালাতে মুশারাকাত মানে পার্টনারশিপ আছে, শিয়ার হওয়া, এটা হচ্ছে এর খাসিয়াত, সার্ফের গ্রামার। যেমন কাতালা মানে হত্যা করা, আর কাতালে কাতল মানে লড়াই করা। লড়াই কাকে বলে? একদিক থেকে খুন করা, একদিক থেকে হইতে পারে একটা লোক বসে আছে নিরীহ নিরস্তর মানুষ মেরে দিল, খুন করা কাতালা। কিন্তু কাতালা দুই দিক থেকে ধস্তাধস্তি মারামারি চলছে, ও ওকে মেরে ফেলার চেষ্টা করছে, ও ওকে মারার চেষ্টা করছে, এটা হচ্ছে লড়াই। যেন ওর নামও লড়াই হয়ে হলো, একই, শুধু আলিফটা বাড়িয়ে দিল, কাতালা যে কাতালা। দারাবা আজরাবা মানে মারা, কিন্তু দাঁড়া মোদারাবা, আর বলেন ফি মোদারাবা মানে মারামারি চলছিল, দুই দিক থেকে মারামারি চলছে, মোদারাবা যে শিয়ার হওয়া। ঠিক ওই রকমই বাসারা বাসরা মানে শরীরে শরীর মেলানো, স্বামীর স্ত্রীর সাথে শরীর মেলানো, স্ত্রীর স্বামীর সাথে শরীর মেলানো, বিনা কাপড়ে সরাসরি শরীরের সাথে শরীর মেলানো। দেখেন আরবি ভাষা বুঝলে দিন বোঝা কত সহজ, আর না বুঝলে মুশকিল, তাই না? তা আরবি বোঝা জরুরি যদি পুরাপুরি দিন বুঝতে হয়। তো মুবাশারাতুল হায়েজ মানে এখন তাহলে বুঝতে পেরেছেন যে ঋতু অবস্থায় স্ত্রীর সাথে শরীরে শরীর মেলানো, গায়ে কাপড় নেই, বিনা কাপড়ে সরাসরি। এতটা জায়েজ না জায়েজ নয়? জায়েজ, কিন্তু একটা শর্তের সাথে, যদি নিজের কাম প্রবৃত্তিকে, যৌন চাহিদাকে আয়ত্তে রাখতে পারে, কন্ট্রোল রাখতে পারে। কিন্তু এরকম করতে গিয়ে আর বরদাস্ত হচ্ছে না, তখন আর গুনাহকে গুনাহ মনে হচ্ছে না, হারামকে হারাম মনে হচ্ছে না, যাক। অথবা অনেক ভালো মানুষকে শয়তান কীভাবে গুমরা করে জানেন? যাক তওবা করে নেব, আল্লাহ গফুর রহিম, আল্লাহ মাফ করবে, করে না? অনেকে আছে এরকম, আল্লাহ মাফ করবে, আর বরদাস্ত হচ্ছে না, আল্লাহ গফুর রহিম। শয়তানের যে কত রাস্তা আছে, এরকম কত যে জালপাতা আছে, বিভিন্নভাবে জালপাতা, যাকে জন্মে পড়ে, যে দিন ইসলামের পরোয়া করে না, ও তো তওবার চিন্তা করে না। কিন্তু যারা অনেকটা ধার্মিক, তাদেরকে অনেক সময় গুমরাহ করে এইভাবে জাল পেতে রাখে, যে অসুবিধা কি, তোর মেহলা নেকি আছে, একটা গুনাহ হইল, তো করে নিবি, তারপরে বুঝা গেছে। সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের জালে পা দিও না, না তো ফেঁসে যাবে। খুতুওয়াতুশ শায়তান হচ্ছে শয়তানের জাল, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, মানে জালে ফাঁসিও না, জাল পাতা আছে। যেমন শিকারী পশু পাখির জন্য ফাঁস পেতে রাখে না, ফাঁস দিয়ে কিছু ধরেছেন না ধরেন নাই, জি। মুবাশারাতুল হায়েজ, তাহলে শরীরে শরীর সরাসরি লাগানো যাবে, একমাত্র কোনটা হারাম? সহবাস হারাম ঋতু অবস্থায়, মাসিক অবস্থায়। কিন্তু শরীরে শরীর লাগানোর জন্য শর্ত হচ্ছে যে আপনি নিজেকে ইমানি দিক থেকে, শারীরিক দিক থেকে আপনি কন্ট্রোল রাখতে পারবেন কিনা। যদি রাখতে পারেন তো জায়েজ, না হলে না জায়েজ। কারণ যেটা হারাম পর্যন্ত পৌঁছায় সেটা হারাম, এটা কায়দা মনে রাখবেন। একটা জায়েজ কাজ কিন্তু যদি হারাম পর্যন্ত পৌঁছায় তাহলে সেটা হারাম। এই কায়দাটা মনে রাখলে অনেক হারাম থেকে বেঁচে যেতে পারবেন। এবং কোনটা হারাম, বাহ্যিক হারাম মনে হচ্ছে না, এটা এমন কোন অপরাধ করলাম কিন্তু সেটা যে হারাম না জায়েজ, এই বিষয়টা বুঝতে পারবেন। সাদ্দু জারায় এটাকে বলা হয় ফিকহের ভাষায় বা উসুল ফিকহের ভাষায়। রাস্তা বন্ধ করা, হারামের রাস্তা বন্ধ করা, নাজায়েজের রাস্তা বন্ধ করা। যেমন এর আগে বলেছি, মহিলাকে সালাম দেওয়া জায়েজ কি না? বেগানা মহিলা, জায়েজ না জায়েজ? জায়েজ, কিন্তু কখন জায়েজ আর কখন না জায়েজ? সবসময় জায়েজ। সালাম দেওয়ার পরে যদি ওই সালামটা হয়, কি হলো, সালামটা দিয়ে এখন কি করলেন, একটু দরজাটা খুললেন, দেখি কি আছে, একটু দরজা খোলা হইল, তারপর একটু ঢুকিয়ে দেখি, ঢুকিয়ে দেখে টেখে সব তো বোঝা হয়ে গেছে যে ঘরে কোথায় কি আছে, এখন চুরি করব, ডাকাতি করবো, বোঝা গেছে। তো সালামটা যদি আপনার কি চাবির কাজ করে তাহলে হারাম। বুঝতে পারছেন না? পারছেন না? আজকে সালাম, কালকে কালাম, আর তারপরে অ্যাপয়েন্টমেন্ট, কথাবার্তার পরে
একটু কথাবার্তা বেশি বাড়লো, তারপরে চলো অমুক পার্কে দেখা সাক্ষাৎ করি, অমুক জায়গায় দেখা হবে, চলো একটা হোটেল রেস্টুরেন্টে বসি খাই দাই, আর তারপরে যা হয় তাই হয়। হচ্ছে না? একদিনে কোনো দিন সম্মতির জেনা হয়েছে? সম্মতির জেনা একদিনে কখনো হয়নি, অসম্ভব। ধর্ষণ হঠাৎ করে হইতে পারে, কিন্তু সম্মতির যতগুলি ব্যভিচার জেনা আছে, আর অধিকাংশ সম্মতির জেনা, জি, সেগুলি দীর্ঘ সময় এইভাবে চ্যাটিং ফ্যাটিং করতে করতে তখন ফাইটিং, বোঝা গেছে? জি। তাহলে সালাম দাও তো জায়েজ, হ্যাঁ, কেমন আছেন জিজ্ঞাসা করা, শালিকে, ভাবিকে, মামানিকে, চাচিকে, চাচি কেমন আছেন, মামি কেমন আছেন, এই রকমই গ্রামের মেয়েরা কি খবর, কেমন আছো, ছেলে মেয়েরা ভালো আছে, জিজ্ঞাসা করা জায়েজ নয়? কিন্তু জিজ্ঞাসা যদি আপনাকে তার বাড়ি পর্যন্ত টেনে নিয়ে যায়, তার সাথে নির্জনে দেখা সাক্ষাতের রাস্তা বের করে দেয়, তাহলে প্রথম থেকে আপনি হারাম শুরু করেছেন। হারাম সব রাস্তা, এই রাস্তা হারাম, রাস্তা বন্ধ করতে হবে। জি, ঠিক এইটাও এরকমই, জি, জায়েজ, কিন্তু নাজায়েজ কখন? যদি আপনাকে হারামের দিকে টেনে নিয়ে যায়। জি, একই বিছানা স্বামী স্ত্রী ঘুমিয়ে মাসিক ঋতুর অবস্থায় আর খালি গায়ে, দুজনে তারপর শরীর লাগাতে গিয়ে আর থামতে পারলো না, তাহলে হারাম শুরু থেকে হারামে ডুবে গেছেন, আপনি চলে গেছেন হারাম রাস্তায়। এই কথাগুলি মনে রাখলে হাদিসগুলি সবগুলি বুঝতে সুবিধা হবে, তাহলে প্রতিটি হাদিস আর বেশি ব্যাখ্যা করা লাগবে না। আসুন এখন 299 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাইন ওয়াহিদিন, আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম, একসাথে গোসল করতাম বালতিতে। একবার মা আয়েশা পানি নিয়েছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিচ্ছেন। জি, আবার আগে পরেও জায়েজ, এর আগে গোসলের অধ্যায় এই বিষয়গুলি আলোচনা এসেছে। কেলানা জনবন, এমন অবস্থায় যখন আমরা উভয়ে নাপাক অবস্থায় থাকতাম বা জনবী অবস্থায়, গোসল ফরজ থাকা অবস্থায় থাকতাম, বড় অপবিত্রতা, জনব সহবাস অথবা স্বপ্নদোষে যেটা কি হয়, গোসল ফরজ হয়, কি বলা হয়, জনবী। জি হ্যাঁ, এখানে একটি কথা আলোচনা করা ভালো হবে। কখনো যদি কারো মনে আসে যে আমাদের তো স্বপ্নদোষ হয়, রাসূলুল্লাহ সব স্বপ্নদোষ হইতো কিনা, মাসলা কখনো আলোচনা করেছি আমি? করেনি। আচ্ছা, আপনাদের কেমন মনে হয়, নবী সাহেব স্বপ্নদোষ হইতো না হইতো না? হ্যাঁ, জি বললো, আপনারা? হ্যাঁ, হইতো না, মাশাআল্লাহ। হ্যাঁ, দুটো ছাড়া তার কোনো তৃতীয় পাওয়া যাচ্ছে না, তাই না? হ্যাঁ নয় না এই ক্ষেত্রে। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ, যারা আরবি পড়ালো, আল্লাহ, নবী সাহেব স্বপ্নদোষ হইতো? হ্যাঁ, কে বলছে না? আচ্ছা, না, কেন হইতো না? হ্যাঁ, কেন? জাগা থাকলে মানুষের চাহিদা হয় না? হ্যাঁ, যে বললো যে হয়, সে কারণ বলবে, এরা বলছে এই কারণ, ওসব কারণটা ঠিক হয়নি। হ্যাঁ, হ্যাঁ, তো ওটা তো সহবাস পরে হইতে পারে, স্বপ্নদোষ জরুরি নয়, সহবাসের পরে ভুলে গেছেন, রাতে সহবাসে ভুলে গেছেন, হইতে পারে। বলেন। হ্যাঁ, মানুষ হিসাবে হওয়ার কথা, কিন্তু দুই মানুষের পার্থক্য আছে। আমি আপনি মানুষ আর রাসূলুল্লাহ মানুষ, দুই মানুষের আসমান জমিন পার্থক্য আছে। আমাদেরকে নিয়ে শয়তান স্বপ্নে খেলা করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শয়তান আসতে পারতো না, কারণ তার কাছে স্বপ্ন যোগে ওহী আসতো, ফেরেশতা আসতো। শয়তানে যদি আসে তাহলে কি করে পার্থক্য করা যাবে যে শয়তান এসে বললো না জিবরাইল এসে বললো? কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো পার্থক্য করা যাবে না, যেটা ভালো স্বপ্ন না মন্দ স্বপ্ন, বোঝা গেছে? শয়তান আমাদেরকে নিয়ে খেলা করতে পারে, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুরক্ষিত রেখেছেন শয়তান থেকে। আর স্বপ্ন তো শয়তানের মাধ্যমে হয়, শয়তানের মাধ্যমে হয়। শয়তান কোনো একটা রূপসী নারী, কোনো একটা অপরিচিত মহিলা সেজে এসে আপনার সাথে খেলতামাশা শুরু করলো, অথবা আপনি তার কাছে চলে গেলেন, অথবা এমনিতেই স্বপ্নদোষ, মনে নেই যে কী হয়েছে, না হয় স্বপ্নদোষ হয়ে গেছে, সব শয়তানের খেলা। আর শয়তান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজ, সুরক্ষিত। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদোষ
হইতো না। জি, মনে রাখবেন। জি, তাহলে এখানে জনবি গোসল ফরজ ছিল সহবাসে। এই হাদিস বাহ্যিক এর সাথে বাবের সাথে স্পষ্ট একবারে যেন সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক আছে। একসাথে গোসল করতেন, তার মানে একসাথে খালি গায়ে হওয়া, স্বামী স্ত্রী স্বাভাবিক যে গোসলের সময় এইরকমই সজ্জায় স্বাভাবিক। জি, 300 নম্বর হাদিস বলছে ওয়াকানাইয়া মরণী, রসুল্লাহ আমাকে নির্দেশ দিতেন। আগের হাদিসেরই একটা অংশ, কিন্তু এখানে একটা নাম্বার দিয়েছে। হাদিস গণনা করতে গিয়ে বুখারীর অথবা অন্যান্য হাদিসের কিতাব হাদিস গণনা করতে গিয়ে সংখ্যার ক্ষেত্রে কিন্তু পার্থক্য হয়েছে। আপনি দেখবেন বাংলা অনুবাদগুলিতে ইসলামিক ফাউন্ডেশনের গণনা নাম্বার আলাদা, তৌহিদ পাবলিকেশনের গণনা নাম্বার আলাদা, আর অন্যদের আরও যেগুলো আছে আধুনিক প্রকাশনা কী কী আছে সেগুলো গণনা আলাদা। ঠিক তেমনি আরবিতে আপনার মাকতাবা শামেলার গণনা নাম্বারিং আলাদা, আর অন্যান্যদের আলাদা। কিতাবে দেখলে 1 নাম্বার, আর মাকতাবা শামেলা খুললে আর 1 নাম্বার। এই যে নম্বরের পার্থক্য, এতে অনেকে বিব্রত হয় যে আরে আমি বললাম হাদিস নম্বর বুখারীতে এত, অনেকে তো আবার এটা খুব গুরুত্ব দিয়ে দেখে যে হাদিস নম্বর বলতে পেরেছে, কিন্তু হাদিস নম্বরের যে পার্থক্য, আমি যেখান থেকে বলেছি আপনি আর একটা কপি, অন্য কপি দেখছেন, যার ফলে আমার নম্বরের সাথে মিলবে না, তখন বলবেন না না না, তো ভুল বলেছে। এই আয়াত নয় যে আয়াতের ক্ষেত্রে কোনো তারতম্য নয়, আয়াত নম্বর ঠিক আছে সব জায়গায়, সারা পৃথিবীতে একরকম। জি, এই জন্য হাদিসের নাম্বার টাম্বার এগুলি মানুষের মাঝে চমক লাগাবার জন্য, এগুলো কোনো এলমি কাজ নাই, যেগুলো কোনো জ্ঞানগত কাজ না, যে অনেক বড় জ্ঞানী দেখেন হাদিসের নাম্বার ছাড়া কথা বলে না, এগুলি মূর্খদেরকে বাঙাল বোঝানো, বুঝতে পারছেন? এগুলো তেমন কোনো মূল্য রাখে না। আসল বুখারী বলেছে বুখারী তো থাকলে হল, মুসলিম বলেছে মুসলিম, এইটা তো ভুল না হইল, আছে দারাকুতনি, আছে বাইহাকিতে, আছে মুসনাদ ইবনে আবি শাইবা, আর দিলাম বুখারীতে, এইটাও ভুল। হাদিস জয়ীফ দিলাম সহি বলে, হ্যাঁ, বা হাদিস সহি দিলাম জয়ীফ বলে, এইগুলো হচ্ছে ভুল। তো এই যে পার্থক্যগুলি হয়েছে, কেউ কেউ এখানে যেহেতু সনদ নেই, তো এই অংশটুকু যে অংশটুকু আসছে সেটাকে আগের নাম্বার 299 অন্তর্ভুক্ত করেছেন, আর কেউ কেউ এখানে নাম্বার দিয়ে, যখন এখানে আমার সামনে নাম্বার দেওয়া আছে 300 নম্বর, পার্থক্য হয়ে গেল না? এভাবে পার্থক্য হইতে হইতে অনেক সময় অনেক পার্থক্য হয়েছে, 100-150 পার্থক্য হয়ে গেছে। এক জায়গায় কোনো জায়গাতে দেখছি এটার নাম্বারিং হচ্ছে 360, আরেক জায়গায় দেখছি 245। সে 2-1 দিন আগে দেখছিলাম, দুটো কপি মিলে দেখছি এত পার্থক্য। একটি কিতাবে দেখছি নাম্বার দিয়েছে এত, আর আমি মাকতাবা শামেলে দেখছি আমার সময় নাম্বার 100-150 পার্থক্য। তো আমরা এতে বলি না যে ভুল লিখেছে, একজন এক কপি থেকে লিখেছে, আর একজন আর এক কপিতে, মাকতাবা শামেলেতে এই নাম্বার, অন্য জায়গায় আরেক নাম্বার রয়েছে। জি, কখনো ভুল হইতে পারে, লিখতে গিয়ে মিস্টেক হইতে পারে, কিন্তু এটা সাধারণত ভুল নয় নাম্বারিংয়ের ক্ষেত্রে হাদিসের। এই কথাগুলি মনে রাখবেন যারা এই নাম্বার টাম্বার বলে থাকেন অথবা নাম্বার শুনে থাকেন। কখনো দুইজন শেখ 2 রকম নাম্বার বললো, আরে কার কথাই নিব রে, ই বলছে এত নম্বর, একই হাদিস বলছে এত নম্বর, না, দুইজন দুই জায়গা থেকে বলেছে। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওয়াকানা ইয়ামুরুনি, রাসূলুল্লাহ আমাকে হুকুম দিতেন, নির্দেশ দিতেন, কি? ফাত্তাজিরু, যে তুমি শক্ত করে কাপড় বেঁধে নাও, ঋতুর কাপড় শক্ত করে বেঁধে নাও। ইত্তাজারা মানে লুঙ্গি পরিধান করা। এখন এই যদি অনুবাদ করি ইত্তাজারা আত্তাজর, আমি লুঙ্গি পরে নিতাম, তো অনুবাদটা থেকে কিছু বোঝা যাবে? লুঙ্গি তো প্রথম কথা, লুঙ্গি তো পুরুষরা পরে, মহিলারা পরে না, তাই না? বাঙালি লুঙ্গি, অথবা কেরালায় হোক, ইন্ডিয়ান লুঙ্গি হোক, দক্ষিণ ভারতের লুঙ্গি হোক, হ্যাঁ, যদি লুঙ্গিতে পার্থক্য, কেরালা লুঙ্গি ওপেন খোলা, বাঙালি লুঙ্গি সেলাই করা, তাই না? এই তো পার্থক্য। তো কথা হচ্ছে যে লুঙ্গি তো পুরুষদের পোশাক, মহিলার পোশাক না, তো আত্তাজর আমি লুঙ্গি পরে নিতাম, তো অনুবাদ সহি নাই, তাহলে শাব্দিক অনুবাদ ঠিক আছে, কিন্তু এইখানে এই ক্ষেত্রে ঠিক নাই। তাহলে এখানে এজার বলতে ঋতুর কাপড়, ঋতুর কাপড় শক্ত করে বেঁধে নিতাম। এই যে শক্ত করে বেঁধে নিতাম, এটা অনুবাদ করতে নিয়ে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10টি রাতে তার যে আমল ছিল সে সম্পর্কে হাদিসে কি আছে? কানা ইজা দাখালা আশরু,
যখন শেষ 10 দিন প্রবেশ করতো, শুরু হইতো 21 তারিখ রমজানে, 21 তারিখের রাত কি করতেন? আহিয়া লাইলাহু, সারা রাত জাগরণ করতেন। ওয়াই কাজা আহলাহু, পরিবারকে জাগাতেন সবাইকে সারা রাত। ওয়াসাদ্দাল মেজার, আর লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। মেজার, এজার থেকে মিজার। এখন তো এজার পুরুষদের ক্ষেত্রে লুঙ্গি পরিধান করা, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পুরুষরা যে লুঙ্গি পরে, কৃষকদেরকে লুঙ্গি পরতে দেখেছেন? গ্রামে গঞ্জে দেখেননি? এখনও দেখতে পান। হয়তো এখন শহরে বাস করছেন, সেই জন্য অনেকের হয়তো মনে নাই, অথবা শহরে জন্মেছেন। কেমন করে লুঙ্গি পরে? যখন হাল চাষ করে তখন কি বেঁধে? কাঁচা বেঁধে। হ্যাঁ। আর আমাদের রাজশাহী মালদহের ভাষায় নেংটি সাঁটা বলে, বুঝলেন? নেংটি সাঁটা বুঝেন? এটা বুঝেন না? বুঝেন না? বা নেংটি বাঁধা বাচ্চাদের করা হয়। বাচ্চাদের পাম্পার্স, পাম্পার্স বুঝছেন? আজকাল বাচ্চাদের পাম্পার্স হয়েছে, যেটা আজকে থেকে 23 বছর আগে আমি জানতাম না। বাচ্চাদেরকে প্রথম 2000 সালে সৌদি আরব নিয়ে আসবো, এখান থেকে গেছি। আমি যদি জানতাম তো বাচ্চাদের পাম্পাসগুলো নিয়ে যেতাম। কিছুই জানি না, ওই কারণ প্রয়োজন হয়নি এখানে। আর দেশে তো দেখিনি, তখন দেশে পাম্পাস বড় বড় রাজধানীতে নাকি খুঁজে পাওয়া যেত। কথা বুঝতে পারছেন? ডিস্ট্রিক্ট শহরে পাওয়া যেত না। তো বাচ্চাদেরকে নিয়ে এসে, ছোটো বাচ্চা সব আমার, ওরা রাস্তাতে প্লেনে পেশাব করেছে কাপড়ে। আর তারপরে জেদ্দায় নামলাম, জেদ্দা থেকে আবার সেই হয়রানি, হজের মৌসুম ছিল, আবার দামাম আসতে হবে। কী যে হয়রানি পেরেশানি! আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সব মুশকিল আল্লাহ আসান করেছেন। পেশাব টেশাব নিয়ে পরে মাঝে মাঝে স্মরণ করিয়ে বাচ্চার মা বলে যে আপনি এদেশে থেকেছেন, আর কত কষ্ট করতে হয়েছে আমাকে সফরের রাস্তাতে। বাচ্চাদের কাপড় বদলাও, এয়ারপোর্টে কাপড় বদলাও, তো এই করো সেই করো, এতে পেশাব করে দিচ্ছে, তো এই করেছে। আল্লাহ মুস্তান, যদি জানতাম তাহলে এই কষ্টগুলি হইতো না। তো পাম্পাসটা আমি 2000 সালে জানতাম না। কথা বোঝা গেছে? তারপরে বাচ্চাদের নিয়ে আসার পরে এখানে জানতে পারলাম যেগুলো কী বলছে, এগুলো এই কাজের। মহিলারা আবার জানে আমাদের চাইতে কিন্তু অ্যাডভান্স ওরা। দেশে পায়নি, কিন্তু ওরা নামটাম শুনেছে, অথবা ধরেন এখানে আসার পরে দেখছে যেগুলো কী, তো এগুলো তো এই কাজেরই। আচ্ছা, ছোটদের পাম্পার্স তো অনেকে জানেন, আজকাল জেনে গেছেন। বুড়া বুড়িদেরও পাম্পার্স আছে হাসপাতালে, এইরকম রোগীদেরকে দেয়, এটা জানেন কি না? হ্যাঁ, যাতে হাসপাতালের বেড খারাপ না করে দেয়। হ্যাঁ, পেশাব পায়খানা আছে না? না, ঠিক তেমনি মাসিক ঋতুবতী মহিলাদের আজকাল সেই মজবুত করে কাপড় বাঁধার দরকার নেই, যেটা আগে করতো। এখন তার জন্য পাম্পার্স অথবা এইরকমই আরও কিছু আছে। কথা বুঝতে পেরেছেন? যাতে করে রক্ত কাপড়ের অন্য অন্য যে কাপড়গুলি রয়েছে অংশে ছড়িয়ে না যায়। জি, এর নাম হচ্ছে ইত্তিজার। তাহলে আজকালকার পাম্পার্স হচ্ছে ইত্তিজার। জি, বলছেন আমাকে রাসূল বলতেন যে কি করো, তুমি কাপড় মজবুত করে বেঁধে নাও। জি, তাত্তাজার, আমি বেঁধে নিতাম। ভাই ও বাসেরুনে, তারপরে আমার শরীর সাথে শরীর মেলাতেন। এমন অর্থ করলাম যেটাতে বোঝা যায়। আর মেলামেশা করতেন, কি বুঝবি? সহবাস করতেন? না না, সহবাস নাই, হারাম সহবাস, সবার জন্য হারাম। শরীরের সাথে শরীর মেলাতেন, জড়িয়ে ধরা, আলিঙ্গন করা। ওয়ানা হায়জন, অথচ আমি ঋতুবতী হইতাম, ঋতুবতী অবস্থায়। জি, 301 নম্বর হাদিস। ওয়াকান ইউখরিজ রাসহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বের করতে। এটাতে কিন্তু সানাদ নেই। তাহলে অন্য বুখারীর নস্খাগুলিতে বা যে ছাপাগুলি রয়েছে তাতে এটা তো নাম্বারিং করেনি, তাহলে দুটো কমে গেল, কি কমলো না? হ্যাঁ, এটা ওই 299 অংশ, কিন্তু এখানে আরও অতিরিক্ত দুটো বেড়ে গেল। জি, আগের সনদেই যেহেতু এই হাদিসের অংশটুকু বর্ণিত হয়েছে। ওয়াকান ইউখরিজ রাসহু, রাসূলুল্লাহ তার মাথা বের করে দিতেন, এলাইয়া, আমার দিকে। কোত্থেকে বের করে দিতেন? এতেকাফের জায়গা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার কক্ষের পাশে এতেকাফের যে ঘেরাটা, এতেকাফ যদি মসজিদের মধ্যে ঘেরার অনুমতি থাকে আর সুযোগ সুবিধা থাকে, যে বেশি লোক অত নেই, ঘেরে দিলে মুসল্লিদের জায়গা সংকীর্ণ হবে না, তাহলে ঘেরে নেওয়া ভালো, যাতে নির্জনে নফল ইবাদত বন্দেগি করতে পারেন। কারণ মানুষের সামনে ইবাদত বন্দেগির চাইতে নির্জন ইবাদত বন্দেগি অনেক ভালো, কোয়ালিটির দিক থেকে, ইখলাসের দিক থেকে, লোক দেখানো রিয়া মুক্ত থেকে। এবং আপনি একটু ফ্রি হয়ে ইবাদতবন্দি করলেন। যারা মুখলেস মানুষ, তারা মানুষের সামনে ইবাদতবন্দি করা, নির্জনে কান্নাকাটি করা পছন্দ করে না। আর যারা দুনিয়াদার মানুষ, মানুষকে ধোঁকা দিতে চায়, তারা
নির্জনে কাঁদতে পারে না, কিন্তু লোকের সামনে বেশি কাঁদতে পারে। ওয়াজ শুরু করলেই কান্না শুরু করে দেয় আর কাঁদাইতে শুরু করে দেয়। দুটো তো পার্থক্য আছে। জি, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। যদি অল্প কিছু মানুষ আছে যারা কান্না হয়তো সামলাতে পারে না, সেই জন্য মানুষের সামনে কেঁদে দেয়, যেমন নির্জনে কাঁদে। কিন্তু অধিকাংশের ক্ষেত্রে এমনটাই দেখা যায়, যারা লোকের সামনে বেশি কাঁদতে পারে তারা নির্জনে কম কাঁদতে পারে। আর যারা নির্জনে কাঁদে, মুখলেস, মহসিন, নিষ্ঠাবান, তারা লোকের সামনে কাঁদাটা যথাসাধ্য থামার চেষ্টা করে। জি, আল্লাহর ভয়, দুনিয়ার বালা মুসিবতে নাই, বালা মুসিবত হয়েছে কান্না, এটা কোনো প্রশংসনীয় কান্না না, বরং ধৈর্য ধরাটাই হচ্ছে প্রশংসনীয়। আল্লাহর ভয়ে, আল্লাহর নিয়ামতের আশায়, জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে, জি, আল্লাহর কাছে জবাবদেহিতা, হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এইগুলি চিন্তা করে, মওতের কথা চিন্তা করে, জীবনের অতীতের যেসব পাপ রয়েছে সেসব পাপের কথা স্মরণ করে যে আল্লাহ তুমি মাফ করে দাও, তওবা করতে গিয়ে কান্না করা, এগুলি হচ্ছে প্রশংসনীয়, ভালো। জি, মাথা বের করে দিন আমার উদ্দেশ্য অহমতাকে, তিনি তখন এতেকাব অবস্থায় থাকতেন। ফাআগসিলুহু, অতঃপর আমি ধুয়ে দিতাম, ওয়ানা হায়েজ, ঋতুবতী অবস্থায়, ঋতু অবস্থায়, মাসিক ঋতু অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ধুয়ে দিতেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় থাকতেন? মসজিদের ভিতরে থাকতেন ইতিকাফে। 302 নম্বর হাদিস, সাহাবী বর্ণনাকারী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। জি, কালা, তিনি বলছেন, কানাত ইহদানা ইযা কানাত হায়েজান, আমাদের কেউ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ, উম্মাহাতুল মুমিনিন, আমাদের কেউ যখন ঋতুবতী হইত, আরাদা রাসূলুল্লাহ আইয়ুবাশিরাহা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে শরীর মেলাবার ইচ্ছা করতেন, মুবাশারাত। জি, আমারাহা আন তাত্তাজিরা, নির্দেশ দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীদেরকে যে আন তাত্তাজিরা ফি ফাওরি হাইজাতিহা, তার মাসিকের প্রাবল্যের সময়, মানে প্রবল বেগে যে মাসিক, ফৌরান মানে দ্রুত, মাসিক যে দ্রুত বেগে প্রবল বেগে আসছে, ওই সময়ে শক্ত করে কাপড় বেঁধে নিতে বলতেন। জি, সুম্মা ইউবাশিরুহা, তারপরে শরীরে শরীর মেলাতেন। জি, কালাত, মা আয়েশা বলছেন যে তোমরা ভাববিও না যে শরীরে শরীর লাগালে, আলিঙ্গন করলেই সহবাসে কেউ লিপ্ত হয়ে যায়। ও আইয়ুকুম ইয়ামলাকু ইরবাওয়া, তোমরাও সেটা শুরু করবে। হ্যাঁ, না না, তোমরা একটু চিন্তা করিও বিষয়টা। জায়েজ, কিন্তু কতদূর জায়েজ, কার জন্য জায়েজ, এই কথাই স্পষ্ট করছেন, যা একটু আগে বললাম। বলছেন ও আইয়ুকুম ইয়ামলাকু ইরবাহু, তোমাদের মধ্যে কে আছে যে নিজের কাম প্রবৃত্তি, কাম প্রবৃত্তি বুঝেন বাংলায়, মানে যৌন চাহিদা, শরীরে যে যৌন চাহিদা রয়েছে এটা ইরবান। জি, উলিল ইরবাতে মিনার রিজাল, সূরা নূরে রয়েছে, গায়রা উলিল ইরবাতে মিনার রিজাল, যাদের যৌন চাহিদা নেই, এই রকম যারা, তাদের বিধান সম্পর্কে তারা মহিলাদের কাছে আসার ক্ষেত্রে ওখানে বর্ণনা করতে গিয়ে শব্দটি আল্লাহ সেখানে উল্লেখ করেছেন। তো তোমাদের মধ্যে কে আছে যে তার কাম প্রবৃত্তিকে আয়ত্তে রাখতে পারে, নিজের ক্ষমতাধীন রাখতে পারে। কামা কানান নবী ইয়ামলিকু ইরবাহু, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাম প্রবৃত্তিকে, নিজের যৌন চাহিদাকে নিজের ক্ষমতাধীন রাখতেন, আয়ত্তে রাখতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কন্ট্রোল রাখতেন। এই ক্ষেত্রে মনে রাখবেন, যার যত বেশি যৌন চাহিদা শক্তিশালী, সে তত বেশি কন্ট্রোল করতে পারবে, যদিও সেটা সব সময় নয়। তার সাথে সাথে ইমানি শক্তি সবচেয়ে বড় শক্তি, মানুষের ইমানি শক্তি সবচেয়ে বড় শক্তি। আর তারপরে কিন্তু যারা যত বেশি দুর্বল, তত বেশি পুঁটির মাছ বেশি লাফায়, বড় মাছ এত লাফ দেয় না। সাগর তো পাশে আসে, দেখেন ছোট ছোট মাছগুলি বেশি খেলা করে সাগরের কিনারায়, কিন্তু এই সাগরে কত বড় বড় মাছ আছে যে মাছে মানুষকে গিলে দিতে পারবে, ওই সব মাছ দেখতে পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? ঠিক ওই রকমই সব ক্ষেত্রে এইরকম মুফতি ফতুয়া, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ফতুয়া, এ পুঁটির মাছগুলি বেশি লাফায় ফতুয়ার ক্ষেত্রে। আর যত বড় হবে এলেমের ক্ষেত্রে তত বেশি ভয় করবে, কি জানি ফতুয়া দিতে কি আমি বিপদে না পড়ি,
অনেক চিন্তা করবে একটা ফতোয়া দিতে গিয়ে বিষয়টি স্পষ্ট কি না, কী দলিল ভিত্তিতে আমি বলছি, একটা আয়াত অথবা হাদিস এমনিতে তো বলা সম্ভব নয়। আর আমি কারোর জন্য আমি এত ঝুঁকি কেনই বা নিতে যাব। কিন্তু পুঁটির মাছ মনে করি যদি ফতোয়া না দিই তো আমার দুর্বলতা প্রকাশ পাবে, লোকে কি বলবে, এত ওয়াজ করে বেড়ায় আর এত মানুষ সম্মান ইজ্জত করে, আর খালি হাতে কেমনে ফিরিয়ে দেবো, তাহলে মান সম্মান সব ডুবে যাবে, এগুলো চিন্তা করে। ঠিক চিন্তা আর মানে দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা। হ্যাঁ, এর চেতনা আলাদা, ওর চেতনা আলাদা। জি, আপনার চিন্তা চেতনাটা কোরআন সুন্নাহ ভিত্তিক হইতে হবে, যে কোনো স্তর হন না কেন। এই কথা বলার উদ্দেশ্য কি আয়েশার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজের যৌন চাহিদাকে আয়ত্ত রাখতেন, তোমাদের মধ্যে কে আছে এমন আয়ত্ত রাখতে পারে? তার মানে যে নবী সাল্লাল্লাহু এমনটা করতেন বলে তোমরাও যে এসেই করা শুরু করবে এরকম এমনটা নয়। তুমি চিন্তা করে দেখো যে নিজেকে থামিয়ে রাখতে পারবে কি না। আমি এর বেশি এগিয়ে গেলে বিপদ আছে, তাহলে যাবেন না, রাগাবে না, আর যে ধরনের অসুবিধা নেই। তারপর এখানে একটি কথা জেনে রাখা উচিত, কারণ বিষয়গুলি খোলাখুলি না বললে অনেকে বুঝবেন না। যদি আপনার সহবাসের স্থান যেটা ক্ষেত্র, সেখানে যদি সহবাস না হয় আর এই রকম কামভাব নিয়ে বা কেউ জড়িয়ে ধরতে গিয়ে বা মেলামেশা করতে গিয়ে যদি বীর্যপাত হয়ে যায়, কোনো গুনাহ নেই, কোনো অসুবিধা নেই। বাইরে বীর্যপাত হয়ে গেলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ইমানি দুর্বলতা থাকে, আরে বাইরে কেন, যাক একটু হয়েই যাক, তাহলে তো গেল কাবিরা গুনাহ। বুঝতে পারছেন না? মশলা জেনে রাখতে হবে। জি, 303 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন সামিআতু মাইমুনাতা, আমি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, তাকুল কানা রাসূল ইযা আরাদা ইউবাশিরা ইমরাতাম মিন নিসাই, রাসূলুল্লাহ যখন তার সহধর্মিনীদের কারো সাথে কোনো একজনের সাথে শরীরে শরীর মেলাবার ইচ্ছা করতেন, মুবাশারা মেলামেশার ইচ্ছা করতেন, আমারাহা মাসিক অবস্থায় থাকা কালে, যখন মাসিক অবস্থায় থাকতেন বিবি, তাকে বলতেন ফাত্তা জারাত, যে তুমি কাপড় শক্ত করে বেঁধে নাও। তখন তিনি শক্ত করে কাপড় বেঁধে নিতেন, ওয়াহিয়া হায়েজ, ঋতুবতী অবস্থায়। জি হ্যাঁ, এই হাদিসগুলি থেকে শুরুতে যে মাসআলা বলেছি সেটা হচ্ছে সাদ্দু যারায়ের কায়দা, রাস্তা বন্ধ করতে হবে যদি সেই রাস্তা ঝুঁকিপূর্ণ হয়। সেই রাস্তা কি হয়? ঝুঁকিপূর্ণ হয়। সুবহানাল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ জীবনের সমস্যার ক্ষেত্রে, মাসাইলের ক্ষেত্রে আপনার এই কায়দা কাজ দিবে। ফেসবুক ব্যবহার করা জায়েজ না না জায়েজ? এটা খুবই জরুরি আজকাল। কারণ অনেকেই দিনই আবেগ নিয়ে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, তারপরে দিন থেকে কোথায় সরে গিয়ে পাপে ডুবে যাচ্ছেন। সুতরাং এই ক্ষেত্রে সাদ্দু যারায়ের কায়দা, এই হাদিস থেকে যে কায়দা বের হয় সেই কায়দার উপর আমল করতে, সেটা কি? হ্যাঁ, ফেসবুক দেখতে গিয়ে নিজেকে হারাম থেকে যদি কন্ট্রোল করতে পারেন, ঈমানি শক্তি আছে, এবং আপনি দৃঢ় সংকল্প রাখেন যে আমি শুধু নেকির কাজ করব, ফেসবুকে দাওয়ার কাজ করব, আমার দ্বারা গুনাহ হবে না, গুনাহ দেখব না, গুনাহ শুনবো না, গুনার দিকে নজর দেবো না, আসলে আউট, বা একবারে তাকে কি করে দেবো, মুছে দেব, তাহলে তো জায়েজ। আর নেকি করতে পারলো তো নেকি, শুধু জায়েজই নয়। কিন্তু যদি দেখা যায় যে আমি তো ইচ্ছা করেছিলাম যে ফেসবুকের মাধ্যমে খুব দাওয়াতি কাজ করব, আর শেখদের আলোচনাগুলি বা ভালো ভালো লেখাগুলি পোস্ট করব আর ফরওয়ার্ড করব ইত্যাদি ইত্যাদি, মেসেঞ্জার ইউজ করব, এতে অনেক দাওয়াতি ফায়দা হবে, কিন্তু দেখা যায় মেসেঞ্জারে নাজায়েজ চ্যাটিং কারোর সাথে শুরু হয়ে যাচ্ছে। তারপরে আপনার এই ফেসবুকে অনেক নোংরা ছবি আসছে, তখন নিজেকে সামলাতে পারেন, একটু দেখেই নি, শয়তান কী করে, বেশি না একটু দেখে না কি আছে, একটু দেখে আউট করে দিই। একটু দেখতে যে তখন পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, মজা লাগছে। শয়তান আযায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, শয়তান তখন তাদের আমলগুলি কী করে, সুসজ্জিত সুশোভিত করে পেশ করে। ফাসাদ্দাহুম আনিস সাবিলে, সুতরাং আল্লাহর রাস্তায় তখন বাধা প্রদান করে, আর নেকির পথে চলতে দেয় না। নেকি করতে গিয়ে পাপে ডুবে যায়। ওয়াকানু মুস্তাবসিরিন, অথচ প্রথমখানে কি ছিল,
চক্ষুষ্মান লোক ছিল, জ্ঞান বুদ্ধি ঠিকই আছে, এলেমও আছে, দিনই আবেগও আছে, জজবাও আছে, কিন্তু থামতে পারল না। কথা বুঝতে পেরেছেন? এটা একটি আয়াত। আর একটি আয়াত এই ভাষা দিয়ে আছে, শেষখানে একটু আলাদা, ওইটাও ফায়দার জন্য বলি। ওয়াজাইয়ান আলহাম শয়তান আমালহুম, শয়তান তাদের জন্য সাজিয়ে সাজিয়ে পেশ করে। একটু মজা লাগছে, ব্যাচেলর মানুষ, পরিবার নেই, একটু দেখি ফাসাদ্দাহুম আনিস সাবিল, সুতরাং আল্লাহর রাস্তায় চলতে কি করে? বাধা দিয়ে থাকে। যদি ফেসবুক আল্লাহর রাস্তায় চলতে, নেকির রাস্তায় বাধা দিয়েছে, গোনার রাস্তায় নিয়ে চলে যাচ্ছে, আর ফাহুম লা ইয়াহতাদুন, সুতরাং হেদায়েত পাচ্ছে না, হেদায়েত পাওয়ার জায়গায় আরো গোমরাহ হয়ে গেল। এই ফেসবুকের জগতে কত লোক গোমরাহির জন্য ফেসবুকে ঢুকেছে, হেদায়েতের দিকে ফিরে চলে এসেছে। আমাকে বহু ভাই এইরকম আমাকে মেসেজ করেছে যে শেখ, আমি এক সময় খুব খারাপ ছবি টবি দেখতাম, খারাপ দেখতে দেখতে শুধু দেখি ওগুলো খারাপ ভিডিওর সাথে আপনার একটা বক্তব্য চলে আসছে। আমি যে কই রে, তো গুত রায় দেখে তো আরব মনে হচ্ছে, আবার বাংলা বলছে, তো দেখি একটু দেখি শুনে বলছে আমি বেদিন ছিলাম আর আকিদাও বদ আকিদাই ছিলাম, শিরক বিদাতি আকিদা, মাজার পূজার আকিদা, সুফিদের আকিদা ছিল। হেদায়েতে দিনদার হয়ে গেছে। যেমন এটা হয়েছে, জানি না কত সংখ্যা এরকম হয়েছে, আল্লাহ ভালো জানে। এর বিপরীতটা চাচ্ছে অনেক বেশি হয়েছে। ভালো দেখতে দেখতে গিয়ে কতকে খারাপ হয়ে গেছে। এমনও ছেলেদের খবর পেয়েছি যারা মাশাআল্লাহ দাড়ি আর মাশাআল্লাহ আমার দার্সে প্রায় এখানে হাজির হইতো, কিছুদিন পরে খবর পাচ্ছি ফজর তাহাজ্জুদও পড়তো, কিছুদিন পরে খবর পাচ্ছি ওর রুমমেট এসে বলছে শেখ দিনী ভাই মনে কর রুমে ঢুকলাম কিন্তু তো ফজরে উঠে না। আরে কি বললেন, এই ছেলেটা ফজরে উঠে না? মানে এই ছেলে তো খুবই দিনদার ছেলে, অনেক দাওয়াতি কাজ করতো। বলছে যে এই তো ইন্টারনেট ক্যাফে শুরু করেছে, আর তারপরে সে রাত 2টা 3টা ফেসবুক নিয়ে পড়ে থাকে রাত 3টায় ঘুমাই, তো ফজরে উঠবে কি করে? ফজরে উঠে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝলেন? তাহলে ফেসবুক ব্যবহার করতে গিয়ে কখন ঘুমালেন তাও জানেন না, আর ফজর কখন হলো তাও দিশা পেলেন না, সূর্য উঠে জুমার সময় এসে ফজর পড়ছেন, তাহলে ফেসবুক হারাম। নোংরা ছবি দেখা শুরু করে ফেসবুক হারাম। আর না হলে আসল হচ্ছে যে ফেসবুক জায়েজ। কথা বোঝা গেছে? আসল হচ্ছে যে জায়েজ, কিন্তু কারো জন্য হারাম, আর কারো জন্য আবার নেকির কাজ। যারা শুধু দাওয়াতের কাজে আলহামদুলিল্লাহ লেগে আছেন এই সোশ্যাল মিডিয়ায়, তাদের জন্য অনেক সওয়াবের কাজ, কিন্তু তাতে থাকতে পারলেই তো হইল। তাহলে কায়দাটা কি বললাম? সাদ্দু যারায়, রাস্তা বন্ধ করতে হবে। যেখানে হারামের রাস্তা ঝুঁকিপূর্ণ, সেখানে রাস্তা কি করতে হবে? বন্ধ করে দিতে, ক্লোজ। অনেক ভাই, এক ভাই লেমোজিন চালায়, নাম জানি এখনও আছে, সে এসে বলছে একদিন সে গাড়িতে আমাকে রাস্তায় উঠিয়ে নিয়েছে, নিচে পেতে সে উঠে একটু অনেকদিন পরে দেখা। যাই হোক, নিয়মিত তার আসতো মাঝে মাঝে। বলছে শেখ ফেসবুক চালাইতাম, এখন বন্ধ করে দিচ্ছি। কেন বন্ধ করে? বলছে শেখ প্রথমে তো মনে করেছিলাম যে ভালোই হবে, কিন্তু আর ফেসবুক আমি গোনা থেকে বাঁচতে পারছি না, সেই জন্য ফেসবুক একবারে মুছে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ, যদি এটা হয়তো আলহামদুলিল্লাহ, ভালো কাজ করেছো। চলেন 6 নম্বর অধ্যায় বলছে বাব ও তারকিল হায়দে আসম। এই অধ্যায় হচ্ছে ঋতুবতী মহিলার সিয়াম ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেবে। সূর্য ডুবতে যাচ্ছে, 2-3 মিনিট বাকি আছে, আর দেখছে যে মাসিক ঋতু প্রবাহিত হয়েছে, ঋতু শুরু হয়েছে, মাসিক শুরু হয়ে গেছে। তাহলে কি করবে? রোজা শেষ। কষ্ট করেছে, আল্লাহ নেকি দেবেন, কিন্তু আর 2 মিনিট রেখেই দিই, আর 2 মিনিটের জন্য আর রোজা ভঙ্গ করে করবে। ভঙ্গ হয়েই গেছে, ভঙ্গ করতে হবে না, অটোমেটিকলি ভঙ্গ হয়ে গেছে। সুতরাং এই রোজার নিয়ত আর করে রাখবেন না, শেষ আপনার। আধা ঘন্টা 1 ঘন্টা আগে হলো তো আলাদা কথা, যখন এই উদাহরণ দিয়ে দিলাম তাহলে জি হ্যাঁ, রোজা হবে না। জি, তাই বলছে 304 নম্বর হাদিসে বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আযহা আও ফিতরিন ইলা মুসাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহায় অথবা ঈদুল ফিতরে ঈদগাহের উদ্দেশ্যে বের হলেন। মুসাল্লা মানে মুসাল্লাল ঈদ, মুসাল্লাল ঈদ আজ পর্যন্ত আরব দেশে কি বলা হয়? মুসাল্লাল ঈদ। মুসাল্লা সালাতের জায়গা, ইসিম জারফের সেগা, আর মুসাল্লা ঈদ মানে ঈদের সালাতের স্থান, ঈদগাহ। ঈদগাহ শব্দটি কি জানেন? ফার্সি। গাহ মানে জায়গা, গাহ মানে জায়গা। জি, যেমন
জায় নামাজ, যা মানে ও জায়গা, হ্যাঁ, যা এ নামাজ, যা মানে জায়গা আর নামাজ মানে নামাজ, নামাজের জায়গা। তো জায় নামাজ মুসাল্লাকে বলছেন, হ্যাঁ সাজ্জাদা, এরা বলছে সাজ্জাদা মুসাল্লা, আমরা মুসাল্লা বলি, এক সময় জায় নামাজও বলিস, কারণ ফার্সির প্রভাব ছিল আমাদের বাঙালিদের মাঝে। হ্যাঁ, তো এখান থেকে যায় নামাজ ফার্সি শব্দ। আর ঈদগাহ, জি, গাহ মানেও স্থান বা জায়গা, ঈদের জায়গা। যেমন স্থান, কবরস্থান, কবরস্থান কেন বলছেন? কবরযুক্ত স্থান। পাকিস্তান, তাজিকিস্তান, স্থান, জি, স্থান তার সাথে যুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা কিংবা ঈদুল ফিতরে, বর্ণনাকারী সন্দেহ হয়েছে যে ঠিক মনে নেই, হয় ঈদুল আজহা ছিল না ঈদুল ফিতর, কথা ঈদেই ছিল, বেরিয়েছেন। ফামার আলান নিসা, তারপরে মহিলাদের পাশ হয়ে অতিক্রম করলেন। তার মানে মহিলারা একটু দূরে সাইডে বসতো, যেমন এখানে ঈদগাহে এক সাইডে মহিলাদেরকে বসানো হয়, একসাথে একাকার হয়ে বসা যায় নয়, বসবে না। ফাকালা, তারপরে বলে ইয়া মা আশারান নেসা, হে মহিলাদের দল, মা আশার মানে জামাত, মা আশের ওর বহু বচন, ইয়া মা আশারা শাবাব, হে যুবকদের দল, অন্য হাদিসে রয়েছে, জি, বিয়ে শাদীর ক্ষেত্রে। এখানে ইয়া মা আশারান নেসা, হে নারীদের দল, হে নারী জাতি, তাসাদ্দাকনা, তোমরা দান খায়রাত করো। কেন? ফাইনে ওরি তো কুন্না আকসার আহলিন নার, কারণ আমাকে তোমাদেরকে দেখানো হয়েছে যে তোমরাই জাহান্নামের সংখ্যাগরিষ্ঠ। ফাইনে ওরি তো কুন্না, আমাকে দেখানো হয়েছে আকসার আহলিন নার, তোমাদেরকে জাহান্নামের সংখ্যাগরিষ্ঠ, জাহান্নামে পুরুষদের তুলনায় তোমরাই হচ্ছ মেজরিটি সংখ্যাগরিষ্ঠ। ফাকুলনা, তখন মহিলারা বলল, অবিমা ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? আমরা বেশি জাহান্নামী মানে? কারণ আমরা কি পুরুষদের তুলনায় ঈমান কম রাখি, আমল কম করি, কেন এই পার্থক্য কেন? কালা, কারণ আছে, কিছু ত্রুটি তোমাদের মধ্যে আছে, যেই ত্রুটি বা যেই দোষগুলি পুরুষদের মধ্যে নেই। যদিও অনেক পুরুষের মধ্যে মহিলাদের চাইতে অনেক বেশি দোষ আছে, কিন্তু সাধারণভাবে, জি, সেই দোষগুলি হচ্ছে তুকসিরনাল লান ওয়া তাকফুরনাল আশির, তোমাদের একটি খারাপ স্বভাব হচ্ছে তোমরা বেশি গালমন্দ করো, লান অভিশাপ দিয়ে থাকো। একটা বাচ্চা যে দুষ্টামি করে পালাচ্ছিল, হ্যাঁ, আর মা ধরতে যাচ্ছিল আর আছাড় খেয়ে পড়ে গেল, তখন মহিলারা কি বলে? হ্যাঁ, শুনেছেন কোনোদিন? না শোনেন নাই? মর মর, ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, হাত পাথর ভাঙলো না কেন? হ্যাঁ, তোর এরকমটা কেন হইল না? তুই আছিস বেঁচে, বলে না? আমি কিছুটা নকল করলাম, বিভিন্ন এলাকার বিভিন্ন ভাষা আছে, এই ধরনের ভাষাগুলি মহিলারা প্রয়োগ করে। কিন্তু বাপের সামনে যদি বাচ্চা এরকম পড়ে যায়, সাধারণত বাপ আবেগী না হইলে, আবার কিছু পুরুষ আছে মহিলাদের চাইতে বেশি আবেগী, কথা বলছেন? তো ওই পুরুষগুলো মহিলার চাইতে আবার খারাপ। তো বাপ এরকম কথা বলবে না যে মর মর, ভালো হয়েছে, শাস্তি হয়েছে, হ্যাঁ মজা লেগেছে, না না, ওইসব কথা বলতে যাবে না। জি, পার্থক্য হলো না? একটুতি গালমন্দ করে, একটুতি, জি হ্যাঁ, জি। অনেক মহিলা আছে স্বামীকেও গাল দেয়, পরে কোনো স্বামী যে আমার মালিক, হ্যাঁ, স্বামীকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, যে কয়টা কথা স্বামী বলে তার চাইতে বেশিও বলে, যে তোমার চাইতে কম, তুমি 10টা বলে আমি 20টা বলবো, তুমি একটা বলে তোমাকে 2টা বলে জবাব দেবো, অতক্ষণ মুখ বন্ধ করে যতক্ষণ স্বামীর মুখ বন্ধ না হয়েছে। আছে না নেই? কত ভাইরা এসে কমপ্লেন করে যে সে খুবই খারাপ ভাষা, কি করবে, একে রাখা সম্ভব না, জঘন্য ভাষা গাল দেয় স্বামীকে, আউযুবিল্লাহ। কত মহিলা এরকম খারাপ আছে। পুরুষরাও অনেক সময় গালমন্দ করে। আজকাল সোশ্যাল মিডিয়া দেখছেন, এক শ্রেণীর বেয়াদবদেরকে গালমন্দই তাদের ধর্মকর্ম, তারা ধর্মই করে, আল্লাহর সান্নিধ্য লাভ করে মানুষকে গাল দিয়ে, আর কোরআন সুন্নাহ অনুসারে আলেম ওলামাকে গাল দিয়ে, জি, লাঞ্ছন করে, আল্লাহ এদের লাঞ্ছিত করুক। জি, তো মহিলাদের গালমন্দটা বেশি, আবেগে মানুষ নিজেকে থামতে পারে না। আবেগী লোক হচ্ছে কীরকম, খড়ের আগুনের মতো, যে কোনো আবেগগুলো কেমন খড়ের আগুনের মতো। আর যার আবেগ যত কম সে তত বেশি কাঠের আগুন, কয়লার আগুনের মতো। কাঠ জ্বলতে আছে 2 দিন 3 দিন জ্বলতে আছে, আগুন আছে। আর খড়ের আগুন 1 মিনিটের মধ্যে, 1 মিনিটও লাগবে না, জ্বললো, দাউ দাউ করে সাথে নিমিয়ে আর আগুন বুঝেই পাবেন না।
এসে আবেগীদের, তো আবেগীরা নিজেদেরও ক্ষতি করে। আবেগ দিয়ে যারা কাজ নেই, আর বাঙালি জাতি সবচেয়ে বেশি আবেগী, রাগ করবেন না, আমি একজন বাঙালি। বাঙালি জাতি হিসাবে সবচেয়ে বেশি আবেগী। জি, এদের আবেগ ধর্মের ক্ষেত্রে বিবেকের ওপর প্রাধান্য পেয়েছে, বিস্তার লাভ করেছে, যার ফলে এরা বিবেক দিয়ে চিন্তা করে না, দলিলের অনুসরণ চাইতে আবেগ দিয়ে বেশি কাজ দেয়। জি, যার ফলে গুমরাহির শিকার বেশি হয়, এক গর্ত থেকে উঠে আসে আর এক গর্তে আছাড় খেয়ে পড়ে। একটু ধার্মিক হইলেই হ্যাঁ জঙ্গি মনোভাব তৈরি হয়ে যায়, আরে কিছু রাখবো না, একবার দুনিয়াকে উল্টা পাল্টা রেখে দেবো। এত বড় বড় ওলামায়ে কেরাম দুনিয়াতে চলে গেলেন, তারা কিছু করতে পারছে না, আর এরা মনে করছে আমরা রাতারাতি আজকে আমরা সব একবারে কি করব, হ্যাঁ দ্বিতীয় আফগানিস্তান বানিয়ে ফেলবো। বুঝতে পেরেছেন? এত সহজ নয়, এত সহজ নয়। ইসলামের দুশ্মনরা বসে আছে, ইয়াতারাব্বাসুনা বিকুমুদ দাওয়াইর, তারা ওঁত পেতে বসে আছে, কোন দিকে তোমাদের নড়াচড়া, কোন দিকে যাচ্ছ। যেমনই দেখবে যে আমাদের জন্য রিস্ক আছে, তেমনই উল্টে পাল্টে রেখে দেবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এত সহজ মনে করিও না যত সহজ মনে করেছ, যে তোমাদেরকে ইসলামী স্টেট হ্যাঁ তুলে দিয়ে চলে গেল তোমাদের হাতে, যে তোমরা ইসলামী আইনের বাস্তবায়ন, সারা পৃথিবী থেকে ইসলামী আইনকে ধ্বংস করার তার রাত দিন চেষ্টা করছে ইহুদি নাসারা। আর তোমাদেরকে বলবে যে এখন তোমরা চোরের হাত কাটো, এখন তোমরা কেসাসের বাস্তবায়ন করো, এখন তোমরা কোরআনি শাসন করো, তোমাদের জন্য এই তোহফা দিয়ে গেলাম। এত সহজ মনে করছে, এত সহজ মনে করছে না। এখানে জাল পেতে রেখে, জাল বিছিয়ে রেখেছে মানুষ শয়তান, জিন শয়তান, চিন্তার বিষয় রয়েছে। এই জন্য এত তাড়াতাড়ি কোনো বিষয়ে আবেগী মন্তব্য করবেন না, চুপ থাকেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ বলছে যে বিষয়ে তোমার সম্যক জ্ঞান নেই সেই বিষয়ে পিছে পড়িও না, কথা বলতে যেও না, চুপ থাকো, তাতেই নাজাত রয়েছে। নিরাপদ থাকলে চুপ থাকেন, দেখেন, এবং মনে এই জজবা অনুপ্রেরণ রাখেন যে ভালোর সাথে আমি আছি। যেদিন নিশ্চিত হয়ে যেতে পারবো যে সেটা ভালো, তো আমি আছি। আর যদি দেখি যেন মন্দ, এটা তো জাল পাতা ছিল দুশ্মনদের, তাহলে এই জালে আমি ফাঁসতে যাব না, জাল থেকে বেঁচে গেলাম। বুঝতে